মাশাআল্লাহ ২৬ কোরবানির দেশ সেরা বলদের কালেকশন কিন্তু আপনারা দেখছেন। চমৎকার সত্যি এই বলদগুলো কিন্তু আছে জামালপুরের জাকারিয়া গাভীর খামারে। এবার সারা দেশ কিন্তু কাঁপিয়ে ফেলবে এই বলদ। যারা দুধ সাদা বলদ নিতে চান তারা অবশ্যই এই জাকারিয়া গাভীর খামার ওনাদের সাথে যোগাযোগ করবেন। বলদের কালেকশন দেখে কিন্তু আমাদের মন ভরে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। জামালপুরের জামাল শেখ দেশ সেরা এবারের ৯০০ কেজি ওজনের চমৎকার গরুটা কিন্তু দেখছেন ছটফট ছটফট করছে। মাশাআল্লাহ দেখেন চলে আসছে জামালপুরের বাহাদুর। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কোরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি, দেখছি কোন খামারে কেমন গরু আছে, কিভাবে লালন পালন করছে, কোরবানির জন্য বিশেষ কোনো ধামাকা অফার আছে কিনা সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি জাকারিয়া গাভীর খামারে। আর এই খামারটির অবস্থান মাদারগঞ্জ জামালপুরে। আজকে এই খামারটি একটু ঘুরবো, দেখবো। যদিও বলা হচ্ছে গাভীর খামার, তবে গাভীর চাইতে কিন্তু আমরা বড় বড় সুঠাম দেহের বলদ গরু, উলবাড়ি ষাঁড় গরু, ব্রাহ্মা গরু, শাহিওয়াল গরু, মানে সুঠাম দেহের এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখছি, সেগুলো একটু ভালো করে দেখাতে চাই। আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চোখ তো কপালে উঠে যাচ্ছে। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার রাজ্যে এই ময়মনসিংহ জামালপুরে মাজারগঞ্জে আমার সেনাপতিত্ব নাই, হ্যাঁ। কিচ্ছু নাই, কিন্তু আমি যে আজকে রাজা মশাইরে পেয়ে গেলাম, বিশাল আমার ভাগ্যের বিষয়। আরে ভাই, কি এক ঝামেলায় পড়েছি। একটা রাজা মশাইয়ের এই ভিডিও করে প্রতিবেদন করে এখন সব জায়গায় খালি রাজা মশাই রাজা মশাই। তবে আপনার জন্য বলি, রাজা মশাইয়ের কিন্তু আর রাজ্য নেই, রাজার সেই পোশাকও নেই, তবে ভাব কিন্তু আছে। আমার কাছে আছে রাজা মশাইয়ের জন্য হ্যাঁ 26 ক্যারেটের হ্যাঁ স্বর্ণের চেন আছে। চেন? জি। ওরে বাবা রে, ও রাজা মশাইকে তো গলায়, বরং রাজা মশাই আরো মুক্তার মালা দেয়, আর আজকে আপনি দিলেন আমারে। আমি আপনারা দিলাম আজকে আরে। রাজা মশাইরে মুক্তার মালা তো পাই নাই, হ্যাঁ। এইজন্য মানে স্বর্ণের মালা দিলেন। স্বর্ণ দেই নাই, হ্যাঁ। 26 ক্যারেটের স্বর্ণের মালা দিছি। বাহ, খুশি হয়ে গেলাম। গরুর গলায় একটা 26 ক্যারেটের আছে, আমারটাও আছে। আচ্ছা যাক যাক, ভালোই লাগলো। প্রথমে একটু মজা দিয়ে শুরু হয়ে গেল। তো এটার একটু বৈশিষ্ট্য বর্ণনা আপনি একটু তুলে ধরেন ভাই। এটা বাংলাদেশে যদি আপনি অনেক রাজা মশাই যেহেতু সারা বাংলাদেশে ঘুরেন, আমরা এই ময়মনসিংহ জামালপুরে এরকম একটা সৌন্দর্য গরু জি তৈরি করতে পারছি যারা কোরবানি দিব তাদের উদ্দেশ্যে। আচ্ছা, আমাদের এটা এখনকার প্রস্তুতি করা হয়েছে, রেডি আছে, 2 দাঁত বয়স, হ্যাঁ। কোরবানির উপযুক্ত একটা গরু। আচ্ছা, এটার মানে জাতের বিষয়ে কি বলবো? যাতে হইলো ব্রাহ্মা। আচ্ছা, ওজনের ধারণা? ওজনের ধারণা 900 প্লাস। 900 প্লাস। 900 প্লাস। মাশাআল্লাহ, চমৎকার একটা গরু দেখলাম, ব্রাহ্মা জাতের গরুই দেখলাম, সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। তো আমিও যদি একটু রাজকীয় পোশাক পরে আসতাম, এর সাথে মনে হয় মিলে যেত। তো জানতাম না আগে, তারপরে এসে দেখছি। তো কোরবানির জন্য এটা কি মানুষ নিতে পারবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, যদি নিতেই পারে ভাই এত বড় গরু, তারপরেও একটু আলোচনার বিষয়টা কিভাবে হবে, দরদামের বিষয়টা কি রকম এটা কি হবে? দরদাম সারা বাংলাদেশের হ্যাঁ সব জায়গা থেকে হ্যাঁ সবচেয়ে কম দামে হ্যাঁ। মানুষটা উপহার দিতে পারি। সে কম দামটা কেমন কি হতে পারে? সর্বোচ্চ আমাদের বাজেটটা হইলো, এই গরুটা 13.5 লক্ষ টাকা চাইতাছি আজকের বাজার মূল্যে। কোরবানি ঈদ পর্যন্ত রাখবো, হ্যাঁ। তার বাসায় যে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের। তারা আসবো, দেখবো, যদি গরু দরের দামে মিটে, হ্যাঁ। কিছু কথা আলোচনা সাপেক্ষে এই হ্যাঁ। গরুগুলা নিতে পারবো। 13.5? 13.5। মাশাল্লাহ মাশাল্লাহ, আর একটা কঠিন গরু কিন্তু ভাই। আরে আমার মাথার উপর দিয়ে চলে গেছে। জিয়া ভাই, জি ভাই, বলুন। আমরা তো শুরু করলাম একটা কঠিন একটা গরু দিয়ে, জি। তো এরপর আবার মাশাল্লাহ আরেকটা গরু আসছে। ভাই, আপনাদের এই জাকারিয়া গাভীর খামারে গরুর সংখ্যা কত 26 কোরবানির জন্য প্রস্তুত হয়েছে? আমাদের প্রায় 200 প্লাস গরু আছে। 200 প্লাস? জি। এইরকম বড় বড় গরু কি পরিমাণ? এইগুলা গরু আপনার আমাদের কাছে
1 লাখ থেকে শুরু করে হ্যাঁ। 25 লাখ টাকা দামের গরু আছে। না সেটা আছে, মানে এরকম গরুর সংখ্যা কেমন? এরকম গরু 100 গরু আছে। 100-র মতো। 100। আচ্ছা, আর কি কি জাতের গরু রেখেছেন? আমাদের কাছে কান্নার টেক আছে, হ্যাঁ। উলবাড়ি আছে, হ্যাঁ। শিববি বলত আছে, হ্যাঁ। তার পাশে রাজস্থানী আছে, হ্যাঁ। ব্রাহ্মা আছে, হ্যাঁ। ফ্ল্যাগবি আছে, হ্যাঁ। ইন্দু ব্রাজিল আছে। হ্যাঁ। গরুর যত প্রকার গোত্র হ্যাঁ। সারা বাংলাদেশের থেকে এক পিস করে কালেকশন করছি। আচ্ছা আচ্ছা, এইটা কি জাত এবং এটা বর্ণনা বলেন। এটা হলো শিববি উলবাড়ি সার। আচ্ছা, এটার ওজনের ধারণা? এটা প্রায় 1200 প্লাস। উচ্চতা কেমন কি? উচ্চতা 57 ইঞ্চি হাইট আছে। 57 ইঞ্চি না? জি। ওরে বাবা গো, মাশাআল্লাহ। বয়স কেমন, কয় দাঁতের? বয়স 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত। সত্যি এই দুটো গরু দেখে কিন্তু আমার মন ভরে যাচ্ছে। আপনি এইটার বর্ণনা বললেন, আমরা যদি এটার একটু বর্ণনা শুনতে চাই। এটাও আপনার 6 দাঁত, হ্যাঁ। 1200 প্লাস ওজন আছে। যদি কোরবানির সময় এই গরু দুটো যদি আমাদের দর্শকরা নিতে চায়, জি। সেক্ষেত্রে আমরা কোনো দামের ধারণা পাবো? এই দুইটা গরু তো দামের ধারণা কি, হ্যাঁ। আমাদের চাওয়া দাম 25 লাখ, জোড়া 25 লাখ, জোড়া 25 লাখ। আলোচনার সাপেক্ষে কথা বলবো। কম বেশি হবে ভাই, একটু মানে কমিয়ে দেওয়া যায় না? ভাই যখন এটা আলোচনা হইব, হ্যাঁ। তারা বাস্তবে আসতে হবে। এই সমস্ত গরু মোবাইল ফোনে কিংবা সরাসরি না আসলে তাইলে এই সমস্ত গরুর ধারণা পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি 25 চাচ্ছেন, জি। এরপরে আলাপ আলোচনা। মোটামুটি জোড়া 25-এর কথা বলা হয়েছে। এরপর আসবেন, দেখবেন, দেখে শুনে পছন্দ হলে দরদাম করে মূলত নিতে পারবেন ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার একটা গরু দেখছি, এবং একে এত সুন্দর করে সাজানো হয়েছে আমার মতো যে দেখে আরো চোখ জুড়িয়ে যাচ্ছে। এটা কি জাতের গরু বলবো ভাই? এটা মিরকা মাধ্যমের হাসা গরু বলে। মোটামুটি এটার ওজনের ধারণা? এটা প্রায় 900 প্লাস। 900 প্লাস, মাশাল্লাহ। সারা বাংলাদেশের ভিতরে ওয়ান পিস একটা গরু, এই হাইট আছে এখনকার 65 ইঞ্চি। ওয়ান পিস? ওয়ান পিস 65 ইঞ্চি। 65 ইঞ্চি। বাহ, সত্যি হাসা বলছি। অনেকে রেড চিটাং বলবে হয়তো, বা রেড আরসিসি যেটা বলে, যেহেতু চোখের কালার কিন্তু লাল দেখছি আমরা, এর খুরা লাল দেখছি, এবং শিং দুটো লাল। এটা শিং দুটো লাল, এবং শিং দুটো কি ভাই ইন্ডিয়ান কোনো গরুর সাথে মিলে যাচ্ছে? না 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 হ্যাঁ? না ভাই, এটা আপনার অরিজিনাল, আপনার নেটে সার্চ দিলে বুঝতে পারবেন। হ্যাঁ। এটা রেড চিটাগাং হাসা। হাসা হাসা। তো এটা নিয়ে কি দামের কোনো ধারণা দিতে পারবো এটা দর্শকদের? 1500 চাইতাছি। আচ্ছা, এটা চাওয়া? চাওয়া। মানে এরপরে কি খুব বেশি কম বেশি হবে না কি? অল্প একটু হালকা পাতলা সুযোগ আছে। হালকা পাতলা, তা আর একটু কমিয়ে দেন না? না ভাই, কমে গরুর কাছে বাস্তবে আসতে হবে, তারপরে আলোচনা হবে। আচ্ছা দর্শক, দেখেন 1500 বা 15 লাখ, এটা আপনারা সরাসরি দেখে কোরবানির জন্য কিন্তু বুকিং দিতে পারবেন ইনশাল্লাহ। মন ভরে যাচ্ছে। আজকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু গরু বেশি দেখানোর জন্য, একটা একটা করে নিয়ে আসছি, বৈশিষ্ট্যগুলো তুলে ধরছি। এটা কি জাতের গরু বলবো ভাই? এটা হলো আপনার পাকড়া হ্যাঁ, গির। মাশাআল্লাহ। বয়সের ধারণা? 6 দাঁত ভাই। একটু ওজনের ধারণা বলবেন কেমন? 800 প্লাস। 800 প্লাস। তো এটার বৈশিষ্ট্য আর কিছু বলা যায়? যেমন নাভি, কম্বল, এর চুজটা মাশাআল্লাহ দেখেন, বিশাল সাইজের। এটাই মনে হয় 1 মণ হয়ে যাবে নাকি? জি ভাই। পাশাপাশি এর লাল, কালো এবং হালকা হালকা কিন্তু একটু পাকড়া আছে। অনেকে পেইন্টিং গরু বলতে পারেন। তো এটা নিয়ে দামাদামি হতে পারে? জি, এটা দামাদামি হতে পারে। দামের কোনো ধারণা পাবো? এটা 850 চাইতাছি, আলোচনার সুযোগ সুবিধা আছে। 850? জি। আচ্ছা, এটা নিতান্তই চাওয়া দাম, আলোচনার কিন্তু সুযোগ আছে, যার কারণে একই কথা বারবার বলছি না। এবং আপনারা গরু নিলে গরু অবশ্যই দেখে নেবেন, ঢাকায় পৌঁছিয়ে দিবে মূল দায়িত্ব নিয়ে জাকারিয়া গাভীর খামার। এটার কর্তৃপক্ষ কিন্তু সেই ভাই, যদিও ক্যামেরার পিছনে আছেন, তারা আসছেন না, প্রতিনিধি হিসাবে আমাদের জিয়া ভাই আছেন। মাশাআল্লাহ, এটা কি দেখছি ভাই, চোখ তো কপালে উঠে যাচ্ছে। এটা ভাই জামালপুরের বাহাদুর ভাই। জামালপুরের বাহাদুর। সত্যি এই গরুর উচ্চতা, এর মানে লম্বা, এর নাভি, কম্বল গঠন দেখে মনেই হচ্ছে জামালপুরের বাহাদুর। ভাই এটার বয়স কেমন হয়েছে, কয় দাঁতের? 6 দাঁত বয়স ভাই। এটা কি জাতের গরু বলছি? এটা নেপাল গির মিক্স। নেপাল গির এবং শাহিওয়ালের মিক্স। হ্যাঁ, পা গুলো তো ভাই মনে হচ্ছে যে পদ্মা সেতুর পিলারের মতো মনে হচ্ছে। জি ভাই, এটা পদ্মা সেতুর পিলার। পিলার আমি তো কাছে থেকে দেখছি, পিলারের চাইতে কম না, পিছনের দিকে, মাঝখানে না, কিন্তু খুব ভালো লাগছে। ওজনের কোনো ধারণা পাবো জিয়া ভাই? এটা 1200 কেজি প্লাস। 1200 কেজি? 1200 কেজি প্লাস। এই শাহিওয়াল বা গির 1200 কেজি? 1200 কেজি। দায়িত্ব নিয়ে বলছেন তো? ইনশাআল্লাহ। স্কেলের ওজনে বলছেন? স্কেলের ওজনে। হ্যাঁ, স্কেলের ওজনে নাকি ফিতা টিতা না তো? না 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 ভাই, একবার সরাসরি স্কেলের ওজনে ভাই। আচ্ছা, তাহলে তো দেশ সেরা গরু বলা যায়। দেশ সেরা গরু, আমাকে দেখা যায় না ভাই।
বাংলাদেশের মধ্যে ওয়ান পিস, যেহেতু 1200 কেজি গরু আমি এখন পর্যন্ত এরকম শাহিওয়াল বা গির দেখি নাই। ফ্রিজিয়ান হয়তো বা আছে, কিন্তু এটা নাই। তো জামালপুরের বাহাদুরের কি দরদাম করবে না কিভাবে? এটা ভাই দরদাম চাইতাছি আমরা 1800 দাম চাইতাছি, আলোচনার সুযোগ সুবিধা আছে। আছে? জি। মাশাআল্লাহ, বাহাদুরকে নিতে হলে বেশি লাগছে না, মাত্র 1800। ও শো, সাথে আরো কিন্তু আছে কিন্তু। যাই হোক, এটা মজা করে বলেছে ভাই। হ্যাঁ, তো এটা কিন্তু একটা কঠিন জিনিস দেখলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই গরুর সাথে কিন্তু যুদ্ধ করা হচ্ছে। মনে হচ্ছে কোনো ট্রাক মনে হয় নদীতে পড়ছে, সেটা কাঁধ বেঁধে দিয়ে বলো রে বলো হেইও, আরো জোরে হেইও। তার কারণ কি জানেন? কথা বলেন না কেন ভাই? কি বলবো ভাই, সারা বাংলাদেশে ওয়ান পিস গরু নিয়ে আসছি না ভাই। এরকম কোন দেশি গরুর এত বড় ঝুট আছে নাকি? 20 কেজি তো হইব ভাই ঝুটটা। না 20 কেজি না ভাই, কমপক্ষে 1.5 কেজি কম হবে। না ভাই, কি কয় না কয়, দেশি গরুর ঝুট। ওটা দেশি গরু না? দেশি গরু। ও অরিজিনাল গরুই তো? অরিজিনাল জামালপুরের দেশি গরু। আমি তো ভাবছি চায়না থেকে নিয়ে আসলে প্লাস্টিকের মনে হয়। বলেন, এটা ওজনের কেমন কি ধারণা? এটা ভাই ওজন স্কেল করা না, এগুলা দেশি গরু। হ্যাঁ, এই গরুটার দাম চাইতেছি আমরা 5.5 লক্ষ টাকা, আলোচনার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, কোনো নাম আছে এটার? এটার কোনো নাম নাই। আচ্ছা, একেবারে দেশি গরু মাশাআল্লাহ, যেটা বর্ণনা বলেছে, যদিও আমরা একটু মজা করে বলেছি, কিন্তু আসলে খুব চমৎকার একটা জিনিস। উনি যেটা দাম বলেছে 5.5, আপনারা দেখে শুনে আলাপ আলোচনা করে নিতে পারবেন। বলো রে বলো হেইও। এই যে জাকারিয়া ডেইরি ঘুরে ঘুরে আমরা বড় বড় গরুগুলো দেখছি, ওনারা মূলত গরুকে কি খাওয়াচ্ছে? আমরা গরুকে বর্তমানে একবার কাঁচা ঘাস, হ্যাঁ, আর আপনার সাধারণ ন্যাচারাল খাবার আমরা নিজেরাই তৈরি করি। দানাদারটা তৈরি করছেন? দানাদারটা নিজেরাই তৈরি করি। আমার পাশে ভুট্টা গাছ দেখতে পারবেন, ধান আছে। হ্যাঁ, তার পাশে আপনার সয়াবিনের খোল, হ্যাঁ, তিলের খোল, হ্যাঁ, গমের ভুসি, ভুট্টার ভুসি, মসুরি, এই সবগুলা একসাথে আমরা পালিশ করি। আচ্ছা। পালিশ করার পরে এক একটা গরু 2.5 কেজি করে 2 বেলায় 5 কেজি দানাদার। আর বড়গুলো? বড়গুলোরও সেম খাবার, ছোটগুলোরও সেম খাবার। বড় গরু তো সবচেয়ে কম খাবার লাগে। কেন? বড় গরু তো হয়ে গেছে গা। আমি তো বড় হচ্ছে আর ভুঁড়ি বাড়তেছি, খাচ্ছি বেশি। এই যে অল্প খাইবেন, হ্যাঁ, আপনার সারা দিনে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর ওই যে ছোট ভাইয়ে খাইবো, হ্যাঁ, আপনার থেকে বেশি খাইবো, হ্যাঁ, কিন্তু ওর গ্রোথ 1 কেজিও পারবো না, কিন্তু আপনার গ্রোথ পার দিলে 2 কেজি করে পারবো। ও, সেজন্য বড় গরু কম খাইলেও খুব বাড়ে? খুব বাড়ে। নতুন তথ্য জানলাম, ভালো লাগলো। চলে আবার গরু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলদেরও যে পিছন সাইডে এরকম হয়, আহ মাশাআল্লাহ। ও চমৎকার, সাদা দুধ সাদা বলদ, দুধ সাদা বলদ, দুধ সাদা বলদ, বলদ বলদ বলদ। ভাই এগুলো কি বলছেন আপনি? হ্যাঁ, এগুলো কি বলদ বলছেন আপনি? বলদকে বলদ বলবো না, দুধ সাদা বলদ বলছি। দুধ সাদা বলদ তো ভাই ইন্ডিয়ার ভিতরে কত রকমের বলদ। আচ্ছা আচ্ছা, এগুলা কি শুধু বলদ নাকি? কি এটা? এগুলা তো আগামী দিনের পদ্মা সেতুর পিলার যদি ভাইয়া জায়গা, হ্যাঁ, এগুলা দিলে তো মনে করেন যে পদ্মা সেতু দিয়ে আবার ট্রেন চলবো ভাই। ও, আবার নতুন করে হয়ে ট্রেন যেতে পারবে? ট্রেন যাইতে পারবো। এখনো ট্রেন যায়, কিন্তু এগুলো দিলে আরো শক্তিশালী হবে। আরো শক্তিশালী হবে ভাই। আচ্ছা, এগুলোর কেমন বর্ণনা বলেন তো? উচ্চতা? এগুলা আছে, এই দুইটা বলদ আছে 80 ইঞ্চি হাইট। 80 ইঞ্চি? একবারে মাপা। মাপা? একবারে মাপা। ওজন কেমন? ওজন আছে 20 মণ প্লাস। 20 মণ প্লাস? বাংলাদেশের ভিতরে আর কোথাও পাবেন না। এরকম বলদের কালেকশন কতগুলো আপনাদের? আমাদের কাছে 100 প্লাস। কয়টা ক্যাটাগরির বলদ আছে? যে আমাদের কাছে 4 ক্যাটাগরির বলদ আছে। কঠিন কঠিন যে বলদগুলো দেখছি, এগুলো বলদের দরদামটা কিভাবে হবে? আমাদের কাছে সর্বনিম্ন 8 লাখ, হ্যাঁ, সর্বোচ্চ 20 লাখ টাকা দামের বলদ জোড়া। জোড়া? জোড়া। ও, 8 লাখ টাকা দিয়ে জোড়া, অর্থাৎ দুইটা 4 লাখ 4 লাখ 8 লাখ, আবার 10 লাখ 10 লাখ 20 লাখ। জি ভাই, মানে জোড়া 8 লাখ থেকে 20 লাখের বলদ আছে? জি, এখানেই আছে? এখানে আছে। হ্যাঁ, আর ছোটগুলো তো আমার ফার্মে আছে। আচ্ছা, তো আমরা ছোট এবং বড় দুই জোড়া বলদ একটু বের করে জনগণকে দেখাই। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। মাশাআল্লাহ, দেখেন এরই মধ্যেই কিন্তু বিগ সাইজের দুটো বলদ কিন্তু বের করা হয়েছে। যে বলদটা বলেছে যে প্রায় 20 লাখের মতো জোড়া নিতে পারবেন, সেটাই কিন্তু আমরা দেখছি। এই যে আপনি যে বললেন যে এই জোড়া হচ্ছে 20 লাখ, হ্যাঁ 20 লাখ না কিছু কম বেশি হবে? হালকা একটু কম হবে। আচ্ছা, এগুলোর ওজনের কোনো ধারণা পাবো? ওজন 20 মণ প্লাস। 20 মণ প্লাস? জি। এক একটা 20 মণ প্লাস? এক একটা 20 মণ। জাকারিয়া দুধের খামারে হ্যাঁ এরকম বলদ সারা বাংলাদেশে আমরা এই গরুগুলো যখনকার সংগ্রহ করছি, সবই এক্সক্লুসিভ। বাহ বাহ, ঠিক আছে দর্শক, দেখেন সত্যিই দেখার মতো। উনি যে ধরেছে এত উচ্চতা এবং এর সাইডে বডি
এবং উচ্চতা বলদের সেটা কিন্তু দেখে খুবই ভালো লাগছে। আপনারা চাইলে বড় বড় বলদ কিন্তু নিতে পারবেন এই জাকারিয়া গাভীর খামার থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ, আর একটা কঠিন একটা গরু দেখছি, এটা কি জাতের গরু বলছি আমরা? এটা কান্নারটেক বলে। কান্নারটেক? জি, ইন্ডিয়ার একটা মহারাষ্ট্রের গরু। এই আচ্ছা। দুইটা গরু জমস। জমজ? জমস। এইটা এবং ওইটা জমজ? জমস। জমজ কিভাবে বুঝলেন? জমস আপনি দেখেন, দর্শকে দেখবো, আপনি দেখবেন হ্যাঁ। এটারও যেই কালার হ্যাঁ। ওইটারও সেই কালার। হ্যাঁ। দুইটা গরু মনে করেন যে কান্নারটেকের গরুগুলা সেম হয়। আচ্ছা। আপনার চুজ থেকে মাথা পর্যন্ত ব্ল্যাক, হ্যাঁ। ওটারও চুজ থেকে মাথা পর্যন্ত ব্ল্যাক। আচ্ছা। এগুলা ভাই ওজন 750 থেকে 800 ভিতরে আছে। এটা বৈশিষ্ট্য দেখলাম, মাশাআল্লাহ, এর চুজটা কিন্তু সুন্দর এবং কালারটা। তো পাশাপাশি আপনি বলছেন যে দুটো জমজ গরু, জমস। এটাও কি ওজন একই হবে নাকি একটু কম বেশি? একই দুটো সেমই। সেম হবে না? সেম ওজন। আচ্ছা, সেম যদি হয় তাহলে এই দুটা কি জোড়া হিসেবে টার্গেট করছেন বিক্রির নাকি এই কিভাবে? দুটো সিঙ্গেল হইলেও নিতে পারবো, জোড়া হইলেও নিতে পারবো। আচ্ছা, জোড়া হলে কেমন কি চিন্তা ভাবনা বলেন তো? জোড়াটা আমরা 16.5 লাখ টাকা জোড়া চাইতাছি। হ্যাঁ। আলোচনা সাপেক্ষে একটু কম বেশি করা যাবে। 16.5? জি। তা 16.5 না বলে 16 বলেন বা 15 বলেন, আবার ভাঙা ভাঙা। আমাদের তো একটু মানে খরচ খরচার ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ। এই জন্য হালকা পাতলা আমরা আলোচনার সাপেক্ষে এই গরুগুলা দিতে পারবো। কঠিন দুটো জিনিস বের করেছেন জিয়া ভাই। এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা? এটা বড়, এটা আচ্ছা। ছোট। এটার ওজনের কেমন ধারণা? এটা সর্বনিম্ন 18 মণ ওজন আছে। বাবা রে! আর এটা? এটা 17, 17.5। একটু কম বেশি আছে। 19-20। 19-20। উচ্চতার দিক থেকে? উচ্চতা প্রায় 70 ইঞ্চি হাইট। 70 ইঞ্চি হাইট? 70 ইঞ্চি হাইট। সাধারণত সাদা কালারের বলদ দেখি আমরা, তো এটা বেশ লাল এবং বেশ উচ্চতা সম্পন্ন। জি। এটার বিশেষ কোনো জাত আছে কিনা? এটার জাত বলতে এটা ইন্ডিয়ান একটা জাত, হ্যাঁ। ফুলবাড়ি শিবি বলে। আচ্ছা। এটা লাল কালার। দেখেন বিশাল দুটো গরু, এই যে কাছে এলে কিন্তু মনে হচ্ছে এখন বোঝা যাচ্ছে যে কি অবস্থা, যদি আমার ভয় লাগে। তো জিয়া ভাই, এই দুটো গরুর দরদাম কেমন কি আশা করছেন? এই দুইটা গরু আমরা 28 লক্ষ টাকা চাইতাছি, আলোচনার সুযোগ আছে। 28 আলোচনার সুযোগ আছে? জি। আচ্ছা দর্শক, আপনাদের একটু ধারণা দিলাম। জাকারিয়া ডেইরি দুধের ফার্মে আপনারা স্বচক্ষে আইসা গরুগুলা নিজেরা বাছাই কইরা যাই না শুনা দেখে শুনা নিতে পারবেন। আচ্ছা, একটু বলবেন, এই বারবার বলছি যে জাকারিয়া গাভীর খামার, এই খামারটা আসলে কতদিন আগের থেকে শুরু করেছিল? এটা 2007 থেকে শুরু। ওরে বাবা রে! তো এই ধরনের বড় বড় গরু কি এই জাকারিয়া গাভীর পালন করে? জাকারিয়া দুধের খামারে হ্যাঁ। সবসময় এরকম বাংলাদেশের দেশ সেরা গরু থাকে। আচ্ছা আচ্ছা। এবং আপনি দেখেন আরেকটা গরু দেখায়, হ্যাঁ। এই যে এই পাশে জি। ওয়ান পিস একটা পাকড়া, এটা পাকড়া উলবাড়ি বলদ। উলবাড়ি বলদ? বলদ। আমি বলদ দেখছি, উলবাড়ি বলদও দেখছি, সাদা লাল, পাকড়া দেখি নেই। এটা পাকড়া। হ্যাঁ। এই পাশে আরেকটা দেখেন। হ্যাঁ, এটা হলো চকলেট কালার। চকলেট কালার? চকলেট কালার। এগুলোর ওজন উচ্চতা? এগুলা আপনার 72-73 করে হাইট আছে। আচ্ছা। ওজন আছে 16 থেকে 18 মণ করে ওজন আছে। এগুলো কি জাতের বলছি আমরা? এগুলা সব উলবাড়িয়া। উলবাড়িয়া? উলবাড়িয়া। মানে বলদও উলবাড়ি, আবার অনেকে প্রশ্ন করে যে কি উলবাড়ি কি অরিজিনাল কিনা? অরিজিনাল উলবাড়ি। অরিজিনাল উলবাড়ি? অরিজিনাল উলবাড়ি। আচ্ছা, তো ঈদ উপলক্ষে এই দুটো যদি কেউ বুকিং দিতে চায় এই কেমন কি দুইটা চিন্তা? গরু আপনার 26 লাখ টাকা চা দাম, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, যেটা দাম বলছেন এটা কিন্তু একবার ঈদ পর্যন্ত, ঈদ ইভেন পর্যন্ত। ঢাকায় ডেলিভারি দিয়ে আসবো আমরা সহ। আচ্ছা। দেশ সেরা যে বলদগুলো আছে, হ্যাঁ সেই বলদ কিন্তু দেখাইতাছি। হ্যাঁ। এগুলা কিন্তু মনে করেন যে এক একটা পারমাণবিক বোম মারতাছি আজকে ইসরায়েল রে। চরম কথা বলে ফেলছে, দেখেন আমরাও চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এগুলা উলবাড়িয়া সার। উলবাড়িয়া সার। এদিকে ভাই দেখি একটু। এই যে এগুলা বলদে খাই। এটা বলদ না? ও, একেবারে গ্রামীণ পরিবেশে, সুন্দর একটা পরিবেশে কিন্তু গরুগুলো আছে, এখানে সেখানে বাঁধা আছে। এটা একটা খাচ্ছে, এদিকে আসেন। এটা কি, এটা বলদ না ষাঁড়? এটা বলদ ভাই। বলদ বলদ। বলদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর বলদ খাচ্ছে। বাহ, নতুন মানুষ তো দেখে একটু ফসফস করছে। আবার একটু এদিকে আসি ভাই। মাশাআল্লাহ, এটা ষাঁড়। ষাঁড়। এটা কি জাতের ষাঁড়? এটা আপনার শাহিওয়াল এবং হ্যাঁ। দেশি মিক্স একটা ষাঁড়। ও, দেশি না? এর মাশাআল্লাহ চুজও আছে অনেক, আবার মুখটা লম্বা এর মতো, দেশি বেশ ষাঁড়। বেশ ভালো লাগছে। কি সুন্দর দুটো সাদা বলদ কিন্তু ধরে ফেলেছে দুইজন। জি ভাই, আপনি যে বলছিলেন যে মোটামুটি 8 লাখের জোড়া। 8 লাখ থেকে শুরু জোড়া, জি। মানে 4 লাখ করে। জি। সেটা কি এই দুটোই? এই দুইটা বলদ, আরো ছোট বলদ আছে, হ্যাঁ। মিডিয়াম বলদ আছে। 8 লাখ থেকে 10 লাখ, 9 লাখ, 8.5 লাখ পর্যন্ত বলদ আছে আমাদের কাছে। মানে জোড়া জোড়া। জোড়া। তো এগুলোর ওজনের কোনো ধারণা পাবো? ওজন আপনার 8 মণ থেকে 9 মণ করে ওজন আছে এক একটা। আচ্ছা,
তো এগুলো প্রায় 8 লাখ 9 লাখ 9.5 লাখ। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চোখের সামনে কঠিন একটা পুকুর দেখছি, এতক্ষণ গরুর পেছনে ছুটলাম, এখন এই পুকুরটা দেখে মনে হচ্ছে এখনই ঝাঁপ দিই। ভাই গোসল করা যাবে তো? ইনশাআল্লাহ গোসল করা যাবে। হ্যাঁ। প্লাস হলো এই জাকারিয়া ফার্মে যারা ষাঁড় গরু বলদ গরু কিনতে আসবো, হ্যাঁ তাদের জন্য ন্যাচারাল মাছ, হ্যাঁ, এগুলা তারা ধৈরা ধৈরা যেটা পছন্দ সেটা ধৈরা ধৈরা পাক করে খাইতে পারবো। খাইতে পারবে তো নিয়ে যাইতে পারবে না? নিয়েও যাইতে পারবো, খাইতেও পারবো। বাহ, তা আমিও খাইতে পারবো ইনশাআল্লাহ। তাই? ইনশাআল্লাহ। তাহলে চলো মাছ ধরি দুই ভাই মিলে। মাছ ধরবো? ইনশাআল্লাহ। দর্শক আসেন, ভিডিও শেষ করব, তবে মাছ ধরার মধ্যে দিয়ে শেষ। আসেন মাছ ধরতে যায়।